আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সকলের সাথে আমাদের এই গ্রুপের প্রথম লাইভ ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে কিন্তু আমাদের এই গ্রুপের প্রথম লাইভ ক্লাস, রাইট? সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি একটু সবাইকে মেনশন করে জানাই যে ক্লাস কিন্তু শুরু হয়েছে ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাস একদম সেম টাইম, মানে একদম এক্সাক্ট টাইমে শুরু হবে। যদি আমি বড় কোনো সমস্যা না পড়ি তাহলে আমাদের এই গ্রুপের প্রত্যেকটা ক্লাস অন টাইমে হবে। একটু মেনশন করে দিয়েছি সবাইকে। ওকে, আচ্ছা। আদাব স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকুর আল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, সো তোমাদের সামনে রেজাল্ট দিবে, তাই না? তো তোমাদের সামনে একটা বড়সড় মানে হচ্ছে ধাক্কা আছে, এটা হচ্ছে এসএসসি রেজাল্ট দিবে, এসএসসি রেজাল্ট। তো সেই রেজাল্ট নিয়ে তোমরা হয়তো বা অনেকেই চিন্তিত, বাট দেখো, যা হবার হবে, এত চিন্তা করে লাভ নাই। এখন তুমি যেহেতু পাশ করবা, তার মানে তুমি এইচএসসি তে উঠবা, তাহলে এইচএসসির জন্য ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর এসএসসি রেজাল্ট ছিল এসএসসি, আমি আর বায়োডেটা বলি, ওর এসএসসি রেজাল্ট ছিল 3.97 এরকম হবে, এক্সাক্ট মনে পড়ছে না, 95 to 97 কিছু একটা হবে। এটা ছিল ওর এসএসসি রেজাল্ট। তো এইচএসসি তে ছেলেটা এত কামব্যাক দিয়েছে যে এইচএসসি তে সে সকল বিষয়ে এ প্লাস পেয়েছে। মানে এটা হচ্ছে তার এইচএসসি রেজাল্ট, জিপিএ 5। এবং অ্যাডমিশনে আলহামদুলিল্লাহ, অ্যাডমিশনে সে পেয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ। এখন সে কই? রাইট নাও, RIGHT, রাইট নাও সে করতেছে FCPS। কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ঢাকা। ওই যে ঢাকার শাহবাগে অবস্থিত যেটা, সে হচ্ছে তার বায়োডাটা। কেন আমি এটা বললাম একটু দেখো, এইটা কারণটা কি, এটা কেন বলতে তোমাকে আমি এখন এটা কেন বলছি। হ্যাঁ, তোমার এসএসসি রেজাল্ট তোমার মন মতো নাই হইতে পারে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বাট এই যে এই রেজাল্টের দিকে না তাকিয়ে সামনে ফোকাস করো, সামনে যেটা আসতেছে সেটাতে ভালো করার চেষ্টা করো। আমার বন্ধুটা তাই করছিল, এইচএসসি তে কোপ দিছে, অ্যাডমিশনে ফরিদপুর মেডিকেল কলেজ কোপ দিছে। সে শুধুমাত্র ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পেয়ে ক্ষান্ত হয় নাই। এই যে FCPS, এটা কিন্তু খুব সম্মানজনক একটা জায়গা। এখানে কিন্তু ধরো নর্মাল যে মেডিকেল, মানে MBBS এ চান্স পাওয়া যতটা কঠিন, আমার জানা মতে এখানে তার চেয়ে অনেক কঠিন FCPS এর সিট অনেক কম থাকে। সেইখানে আমার বন্ধু ফরিদপুর মেডিকেল হয়ে ঢাকার স্বনামধন্য মেডিকেলের, যেমন ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেলের সবাইকে হারিয়ে FCPS এর একটা সিট দখল করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। মনে হয় এটা মেডিকেল কলেজ না, মেডিকেল ইউনিভার্সিটি, শাহবাগে যেটা অবস্থিত। সো ও কিন্তু এই রেজাল্টের দিকে তাকিয়ে যদি হতাশ হয়ে পড়ে থাকতো, ও এটা পেতো না। এটা তো দূরে থাক, এটা তো আরো দূরে থাক, পাইতোই না। তো এখান থেকে আমার শিক্ষা নিতে হবে, আমার জীবনের পিছনে কি ঘটেছে, আমার জীবনের পিছনে আমি কি করেছি, সেইটার দিকে তাকানো যাবে না। তোমার জীবনের পেছনে কি করেছো সেটার উপর নির্ভর করে সামনে হতাশ হওয়া যাবে না। উল্টো পেছনে খারাপ করছো এটা ভেবে যেন শরীরে একদম হিট চলে আসে, যে না, পিছনে যেহেতু খারাপ করছি, সামনে আমি এমন ভালোই করে দেখাবো যে মানুষ আমাকে বলবে যে ও ওইখান থেকে উঠে আসছে। সেভাবে পরিশ্রম করো। তো এসএসসি তে তুমি যাই করছো,
এসএসসি তে তুমি যাই ফাঁকিবাজি করছো, যদি চাও এইচএসসি তে ঘুরে দাঁড়াতে, নতুন ভাবে গড়তে, তাহলে সুযোগ আছে। আমাদের সাথে ধীরে ধীরে ট্রাই করো, যেহেতু তোমাদের ক্লাস শুরু হয়েছে, প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করো, ইনশাল্লাহ তুমি ভালো করবাই। ওকে, সো এই হচ্ছে কথা। চলো, তো তোমাদেরকে এই গল্পটা শোনানোর কারণ কি? গল্পটা শোনানোর কারণ হচ্ছে যে তোমাদের আজকে প্রথম ক্লাস আমার সাথে, তোমরা যেন প্রথম ক্লাস থেকে সিরিয়াস থাকো, প্রথম ক্লাস থেকে যেন সিরিয়াস থাকো। তোমরা যেন প্রথম ক্লাসে আসছো, পরের ক্লাসে যেন ভুলে না যাও। আর তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে জানাবা যে আমাদের গ্রুপে ক্লাস শুরু হয়েছে, তারা যেন যুক্ত থাকে। তোমাদের রেজাল্ট দেওয়া পর্যন্ত, মানে আগামী 13 তারিখ পর্যন্ত আমাদের বিবিসি ক্লাস চলবে, এরপর আমরা ভেক্টর অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। ওকে, চলো বেসিক বিল্ডিং ক্লাসের প্রথম টপিক। আজকে যেই টপিকটা নিয়ে পড়াশোনা করব, খুব কম সময় পড়বো, বেশি সময় না। টপিকটার নাম হচ্ছে টান বল। কি বল? টান বল। এটা আমাদের এসএসসি তেও ছিল, এইচএসসি তেও আছে। তো চলো এই টান বল নিয়ে আমরা আমাদের ধারণা ক্লিয়ার করে ফেলি সবাই। ভাইয়া, টান বল লিখে ফেলো। টান বল, টান লিখো, টান বল। ওকে, আমরা এই টান বল নিয়ে পড়াশোনা করব। তোমাদের কয়েকটা রুলস আমি লিখতে বলি। টান বল হচ্ছে একটা পুল ফোর্স। এক নাম্বার রুলস হচ্ছে টান বল হচ্ছে একটা পুল ফোর্স। লিখো সবাই। এক, এটা একটা পুল, PULL, পুল ফোর্স। আচ্ছা, পুল মানে কি? পুল 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 মানে কাছে আনার বল। ওই যে ক্লোজ আপ কাছে আসার গল্পের মতো যেটাকে বলা হয়, হ্যাঁ, তার মানে এটা কি ভাই? কাছে আসার বল, কাছে টানার বল। একটু লিখে নাও, এটা কি করে? কাছে টানে। পুল মানে কাছে আসার, কাছে আনার বল। দুইটা বস্তুর মাঝে যদি টান বল ক্রিয়াশীল হয়, এই টান বলের কাজ হবে বস্তুদ্বয়কে কাছাকাছি নিয়ে আসা। এটা ক্লোজ আপ ধরতে পারো, ক্লোজ আপ, কাছে আসার গল্প। এগুলো টান বলের প্রথম একটা কাজ। দুইটা হচ্ছে যে টান বল কোথায় পাওয়া যায়? লিখো, দড়ি, যেটাকে আমরা ইংলিশে বলি স্ট্রিং। স্ট্রিং, দড়ি বা স্ট্রিং নিয়ে টান বল সৃষ্টি হয়। দড়ি বা স্ট্রিং এ টান বল সৃষ্টি হয়। যেমন ধরো আমি বললাম যে এই একটা বস্তু এবং এই একটা বস্তু, তো দুইটা বস্তু বা এইভাবে আছে, সাপোজ এইভাবে আছে, দুইটা বস্তু এইভাবে আছে, হ্যাঁ, আচ্ছা ওই থাক, আগের মতোই থাক, সমস্যা নেই। ওকে, এভাবে দুইটা বস্তুকে আমি যদি দড়ি দিয়ে জোড়া লাগাই দিই, এই মনে করো একটা শক্ত সামর্থ্য দড়ি নিয়ে আমি এখানে জোড়া লাগিয়ে দিলাম। ওকে, এটা একটা দড়ি, চিন্তা করো, এটা দড়ি দিয়ে জোড়া লাগাই দিলাম। এরপর আমি এইটাকে ধরে এদিকে টান দিচ্ছি, এই বস্তুটাকে ধরে এইদিকে এফ বলে টান দিচ্ছি। খেয়াল করো এইখানে এখানে যুক্ত বস্তু কারা? যুক্ত বস্তু বলতে বোঝায় যে একজনের সাথে আরেকজন কানেক্টেড, এটাকে বলা হয় যুক্ত বস্তু। যুক্ত বস্তু কারা? এই যে এটার নাম আমি দিলাম M1, এটার নাম দিলাম আমি M2। এই দুইটা বস্তু হচ্ছে যুক্ত বস্তু, তারা এই দড়ি দ্বারা যুক্ত। তাহলে এখানে টান বল সৃষ্টি হবে, এই দড়ি বা স্ট্রিং এ কি সৃষ্টি হবে? টান বল সৃষ্টি হবে। এখন
এই যে টান বল সৃষ্টি হবে কোথায়, এই যে এই দড়ি বা স্ট্রিং এ এই অংশতে, যে যেখানে কানেক্টেড দুইটা বস্তু, কথা শুনবা, যেই দুইটা বস্তু কানেক্টেড সেইখানে আমাদের টান বল সৃষ্টি হবে। টান বল যদি সৃষ্টি হয়, দেখো টান বল কিভাবে দিবা, এই যে দেখো, এবার 3 নম্বর রুলস লিখো, টান বল কাজ করে জোড়ায় জোড়ায়, টান বল জোড়ায় জোড়ায় কাজ করবে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, ক্রিয়া করে। এটার মানেটা কি? এই 3টা রুলস আগে লিখো। 3টা রুলস লেখার পর এই চিত্রটার দিকে সবাই একটু খেয়াল করবা। 3টা রুলস আগে লিখো, লেখার পরে দেখো এই চিত্রটা একটু খেয়াল করে দেখো, দুইটা বস্তু আছে M1 আর M2। এই দুইটা বস্তুকে আমি গোলাপি কালার, মেয়েরা নিশ্চয়ই খুশি হয়েছ কারণ আমি পিঙ্ক কালার দড়ি দিয়ে কানেক্ট করছি, করে এই M2 বস্তুটাকে ধরে টান দিছি, এরা পুরোটা গতিশীল হবে, হবে না? গতিশীল হবে। তো এখানে টান বল সৃষ্টি হবে। এই টান বল কেমন বল? কাছে আনার বল। টান বল কোথায় সৃষ্টি হয়? দড়িতে সৃষ্টি হয়। টান বল জোড়ায় জোড়ায় কাজ করে। এর মানে কি? লাস্ট পয়েন্টার মানে হলো, টান বল জোড়ায় জোড়ায় কাজ করার মানে হলো যে এই দড়িতে এক জোড়া টান বল সৃষ্টি হবে। তার মানে এক জোড়া কেমন? ধরো এটা একটা টান বল, তাহলে এটার একটা টান বল। কয়টা? 2টা। একটা দড়িতে কয়টা টান বল সৃষ্টি হবে? 2টা। এটার মানে হচ্ছে, এই লাইনটার মানে হচ্ছে এক দড়িতে 2টি টান বল সৃষ্টি হবে, 2টি টান বল পাবো। এটা মানে হচ্ছে এটা, ঠিক আছে? এক দড়িতে কয়টা টান বল পাবে? 2টি টান বল। দেখাই যাচ্ছে যে এই দড়িতে 2টা টান বল, এবার চোখ বুঝে এদিকে একটা দিবা, এদিকে একটা দিবা। প্রশ্ন হচ্ছে কেন টান বল 2টা উল্টা দিকে হইলো? কারণ ভাইয়া ওরে যদি এদিকে টানে, এই যে M2 ভরের বস্তুটা M1 কে যদি এদিকে টানে, এটারে যদি বলো ক্রিয়া, নিউটনের 3য় সূত্র অনুযায়ী আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। মনে আছে 3rd ল অফ বিজ্ঞানী নিউটন? তাহলে দেখো এই M2 যদি ওরে এই দিকে টানে, টি বলে, টান বলে, তাহলে M1 বসে বসে আঙুল চুষবে না, M1 ও M2 কে টানবে, একই বলে, এই দিকে টি বলে, তাই না? এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো ভাইয়া এইটিকে ভ্যানিশ করে দেয় না কেন? এইটি আর এইটি উল্টা দিকে না, একে অপরকে ভ্যানিশ করে দিচ্ছে না কেন? বলো তো দেখি। এই ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু সমান হয়। এটা যদি হয় ক্রিয়া, এটা প্রতিক্রিয়া, দুইটা কি সমান? বুঝো, M2 যদি M1 কে এদিকে টানে, T1 বলে বা টি বলে, তাহলে M1 ও M2 কে এদিকে টানবে, টি বলে। এটা যদি হয় ক্রিয়া, এটা হচ্ছে প্রতিক্রিয়া, মানে এরা তো সমান। এখন এরা ভ্যানিশ করে দেয় না কেন? একে অপরকে কেন ভ্যানিশ করে দেয় না? এরা তো সমান, ভ্যানিশ করলো না কেন? কমেন্টে বলতে পারবা কেউ? এনিওয়ান, তাকে আমরা চকলেট দিব, সমস্যা নেই। বলো কেন একে অপরকে ভ্যানিশ করে দিচ্ছে না? এনিওয়ান? হ্যাঁ, এরা বিপরীত থাকে, তাই বিপরীত থাকার কারণেই তো ভ্যানিশ করবে না। একই দিকে হলে তো ভ্যানিশ করতো না। ভ্যানিশ মানে কি? একে অপরকে ভ্যানিশ করে দেয়, মানে বিপরীত হলেই তো ভ্যানিশ করবে। ত্বরণের জন্য হয়নি। বলতে থাকো দেখি, আমি কমেন্ট নেই। তোমাদের জানাটা ইম্পর্টেন্ট, এগুলো বেসিক, এগুলোই বেসিক। আমরা আমাদের মূল ক্লাসে দেখবে এগুলো কত ফিল নিয়ে নিয়ে পড়ছি। আপাতত টান বলের গোষ্ঠী উদ্ধার করব আমরা। এই রুলস গুলো লিখে ফেলো, এই রুলস গুলো একটু শোনো। টান বল হচ্ছে কাছে আনার বল, তার মানে ওরে কাছে আনতে চাচ্ছে। ও এখানে একা একা বসে থাকতে চাচ্ছে না, বলতেছে কাছে আসো, এই যে কাছে আনতে চাচ্ছে। ও বসে থাকতে চাচ্ছে না, কাছে আনতে চাচ্ছে। তাহলে এই যে টান বল যে সৃষ্টি হলো, এটা কি? দুজন দুজনকে কাছে আনার বল। এই বল দড়িতে সৃষ্টি হয়, এই যে দড়ির মধ্যে সৃষ্টি হয়। দড়ি না থাকলে টান বল নাই, সোজা হিসাব। টান বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, এই যে জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এখন কেন একে অপরকে ভ্যানিশ করে দেয় না? বলো না দেখি। ভর আলাদা না, হয় নাই।
এক বস্তুর জন্য নয়, তাই ইয়েস আয়েশা সিদ্দিক, আয়েশা সিদ্দিকা রাইট, আয়েশা সিদ্দিকা ইউ আর রাইট। একই বস্তুর উপর নয় এই দুইজন বল। তোরা এত বলদের বলদ, ছাগলের ছাগল, তোরা মনে নিউটনের তৃতীয় সূত্র কোনোদিন পড়িস নাই তাই না? নিউটনের তৃতীয় সূত্র ছিল প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন আমার হাত দিয়ে আমার গালে একটা নিজেই নিজেকে চড় দিই, দেখ এইভাবে ধাক্কা দিলাম, আমার হাত গালকে দিল ক্রিয়া, আমার গাল হাতকে দিল প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়াটা কই? উত্তর দাও, ক্রিয়াটা কই? ক্রিয়া হইতাছে গিয়া গালে, প্রতিক্রিয়া হইতাছে হাতে। হাতের বল আর গালের বল কি বিয়োগ করা যায়? দুইটা বিপরীত, ঠিক আছে, বাট একটা বল গালের মধ্যে আর একটা বল হাতের মধ্যে, এদেরকে যোগ বিয়োগ করা যাবে? দুইটা ভিন্ন বস্তুর উপর বলকে যোগ বিয়োগ করা যায় না। বল বল বা ভেক্টর রাশিকে যোগ বিয়োগ করতে হলে তাদের একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হয়। এই যে এইটি আর এইটি দুইটা ভিন্ন বস্তুর উপর, এইটিটা m1 এর উপর, এইটিটা m2 এর উপর, দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল বলকে কখনোই তুমি যোগ করতে পারবা না। ফর এক্সাম্পল, ফুটবল তো খেলছো, বা যারা খেলো নাই তারা তো খেলা দেখছো। ধরো আমি একটা ফুটবল নিয়ে মাঠের এই কোনায় মারলাম, আরেকজন আরেকটা ফুটবল নিয়ে ওই কোনায় মারলো। এই দুইটা ফোর্সকে কি যোগ করা যাবে? এই দুইটা তো দুইটা ফুটবলের উপর। বাট ধরো একটা ফুটবল আছে, ওইটারে এসে দুইজন মিলে লাথি মারলাম, তখন ওই দুইটা ফোর্স যোগ করা যাবে। তার মানে ভেক্টর রাশি যোগ করতে হলে তাদেরকে একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে। বাট ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে, এই কারণে এদেরকে যোগ বিয়োগ করা যাবে না। একটু লিখে নাও, এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ লাইন। নিউটনের সূত্র পড়ে ফেলছো কিন্তু এগুলো জানো না, এগুলো বেসিকের অভাব, এগুলোই শেখানোর জন্য বেসিক বিল্ডিং ক্লাস। ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, এই কারণে ক্রিয়া প্রতিক্রিয়া যোগ করা যায় না, ক্রিয়া না লিখে কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে, এই কারণে এদেরকে যোগ বিয়োগ করা যাবে না, এই কারণে যোগ বিয়োগ করা যাবে না। আমার কথা কি বুঝেছেন আপনারা? বিশিষ্ট স্যার ম্যাডাম, বেসিক নাই আলা ম্যাডাম, স্যার ম্যাডাম সমস্যা নাই, আমি বেসিক দিয়ে দিব, এই কারণে এই বিবিসি ক্লাস। বলেন আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? সবিনয় নিবেদনের সহিত জিজ্ঞেস করিয়াছি, আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। তাহলে রেডি? হ্যাঁ, ক্লাস লাইট দিয়ে দিব, প্যারা খাও না, তাও তুলতে হবে। এগুলো তো আমি যা যা লিখি তা তা তুলো। তাহলে প্রথম কথা, রেডি? টান বল সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, যে টান বল কাছে আনার বল, টান বল জোড়া জোড়ায় কাজ করে, টান বল দড়ির মধ্যে কাজ করে। এখন এখানে যেহেতু দুইটা দড়ি দ্বারা কানেক্টেড, ও ওরে কাছে টানবে, ও ওরে কাছে টানবে, কারণ একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া এবং এরা সমান। কারণ এরা একে অপরকে কেন ভ্যানিশ করে না? কারণ এরা দুইজন ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল, এরা দুজন দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল। আমার কথা কি বুঝছো? বুঝছো? তুমি আমার হাতের বল আর গালের বল যোগ করতে পারবা না। যোগ করার জন্য অবশ্যই যোগ বিয়োগ করার জন্য একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে, একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে। যেমন আমি তোমাকে বুঝাই, আর একটু ভালো মতো বুঝাই। ধরো একটা বস্তু, এটার একজন ধাক্কা দিলে এদিকে 20 নিউটন বলে, একজন এদিকে ধাক্কা দিল 20 নিউটন বলে। এখন কি এদেরকে যোগ বিয়োগ করা যাবে নাকি যাবে না বলো? এখন এই 20 নিউটন একে অপরকে ভ্যানিশ করবে নাকি করবে না বলো? এই 20 নিউটন আর এই 20 নিউটন একে অপরকে ভ্যানিশ করবে নাকি না বলো তো দেখি। এখানে এটার উপর 20 নিউটন, আবার এটার উপরই 20 নিউটন, উল্টা দিকে, একে অপরকে ভ্যানিশ করবে নাকি না? ইয়েস অর নো, এটাই কমেন্টে জানাও। ইয়েস অর নো। বলতো একে অপরকে ভ্যানিশ করে নাকি করে না?
এরা কিন্তু এখন একে অপরকে ভ্যানিশ করে নাকি না, তাড়াতাড়ি জানাও। অবশ্যই করবে, কারণ এটা একই বস্তুর উপর, এটা ক্রিয়া প্রতিক্রিয়া না, এরা দুজন একটাই বস্তুর উপর ক্রিয়াশীল। বাট তুমি একটু টান বল দুইটা দিকে খেয়াল করো, টান বল দুইটা একটা এই বস্তুর উপর একটা এই বস্তুর উপর, সো এদেরকে কেমনে তুমি ভ্যানিশ করবা? যারা একজন নো বলছো হাসাহাসি কিছু নেই, ও বুঝতে পারেনি। একই বস্তুর উপর হলে যোগ বিয়োগ করা যাবে, ভিন্ন বস্তুর উপরে হলে যোগ বিয়োগ করা যাবে না, এটাই নিউটনের তৃতীয় সূত্র। সেই রুলস গুলা কি লেখা হয়েছে? সবাই একটু রুলস গুলো লিখছো? সব লেখা হয়েছে? দেখো আমি এখন আস্তে আস্তে একটা অঙ্ক দিব, দেখবা তুমি এই রুলস দিয়ে সব অঙ্ক পারতেছো। দেখো, রেডি বাচ্চা লোক? আর ইউ রেডি? দেখো, এই যে সবাই তাকিয়ে দেখো, একটা বস্তু, দুইটা বস্তু, তিনটা বস্তু, তিনটা বস্তুকে আমরা কানেক্টেড করে দিই দড়ি দ্বারা। একটা দড়ি, দুইটা দড়ি, এটা দড়ি না, এটা এখানে টানবো আমি, এটা দড়ির মাথা, এখানে ধরে আমি এফ বলে টান দিলাম। ওকে, এই প্রত্যেকটা বস্তুর ভর সেম, এটা এম হলে এটাও এম, এটাও এম। দেখো কি কি দিছি, তিনটা বস্তু দড়ি দ্বারা কানেক্টেড, এদের একটা বস্তুর মাথায় ধরে আমি এফ বলে টান দিলাম। এবার প্রশ্ন লিখে ফেলো। প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ত্বরণ কত? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে টান বল কত? এখানে টান বল কত, প্রথম প্রশ্ন হচ্ছে ত্বরণ কত, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টান বল কত। সো এরা হচ্ছে আমার প্রশ্ন, এখানে বর্ডার দিয়ে দিলাম প্রশ্ন এখানে। ওকে, ডান। প্রশ্নটা তুলো, কি কি দিয়ে দিছে বুঝছো? সমান ভরের তিনটা বস্তু এইভাবে দড়ি দ্বারা কানেক্টেড, এদেরকে মাথায় ধরে এফ বলে টান দিলাম। প্রশ্ন হচ্ছে এখানে ত্বরণ কত হবে আর টান বল কত হবে? হ্যাঁ, রেকর্ডেড থাকবে সবাই। ওকে, ত্বরণ কত হবে রেকর্ড, আচ্ছা এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, ওয়েবসাইট অ্যাড থাকবে, সেটা নিয়ে প্যারা খেতে হবে না। সেখানে ত্বরণ কত আর টান বল কত। ওকে, সো প্রথম কথা তোমার মনে রাখতে হবে, যুক্ত বস্তুর ত্বরণ একই হয়। একটু লিখে নাও, স্টার দিয়ে লিখে নাও, যুক্ত বস্তুর প্রতিটি ত্বরণ একই হয়। যুক্ত বস্তুর ত্বরণ সেম, এটা একটু মাথায় রাখতে হবে, যুক্ত বস্তুর ত্বরণ সেম। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো একটা ট্রেনে তুমি আছো, ট্রেনের ফার্স্ট কামরা যেই বেগে যাচ্ছে, ট্রেনের লাস্ট কামরাও কিন্তু একই বেগে যাচ্ছে, তাই না? ঝকঝক 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 ঝকঝক। তার মানে ফার্স্ট কামরা লাস্ট কামরার বেগের পরিবর্তন কিন্তু একই, বেগের পরিবর্তন একই, মানে ত্বরণও কি ভাইয়া সেম, কারণ বেগের পরিবর্তন হলেই ত্বরণ হয়। সো এই যে ট্রেনের ফার্স্ট কামরা থেকে লাস্ট কামরা যত কামরাই থাকুক সবার ত্বরণ সেম, ত্বরণ কিন্তু সেম, কারণ তারা যুক্ত বস্তু। সো এখানে এদের ভর যাই থাকুক, কোনো কামরায় বেশি মানুষ উঠতে পারে, কোনো কামরায় কম মানুষ উঠতে পারে, ভর যাই থাকুক ত্বরণ একই। কি একই? ত্বরণ একই। তাহলে আমরা অলরেডি জানি যে এটার ত্বরণ এ হলে এটারও ত্বরণ এ, এটারও ত্বরণ এ, প্রত্যেকটার ত্বরণ এ, এটা আমরা জানি। টানতেছো কোন দিকে? ওই দিকে। তাহলে এ ত্বরণে এগুলো যাচ্ছে কোন দিকে ভাইয়া? প্রত্যেকটা কিন্তু এই দিকে যাচ্ছে, এ ত্বরণে কিন্তু প্রত্যেকটা এই দিকে যাচ্ছে।
আমি যদি বলি পুরো সিস্টেমের ত্বরণ কত, সেটাও কিন্তু এ, 3a না এ। আচ্ছা ওইটা পরে আসি। এবার খেয়াল করি, একে একে আমরা বিশ্লেষণ করব। রেডি? তোমার প্রথম কাজ হচ্ছে এখানে কয়টা দড়ি সেটা আইডেন্টিফাই করা। এখানে স্ট্রিং কয়টা? স্ট্রিং 2টা। এই যে কানেক্টেড, এই যে কানেক্টেড, এটা কিন্তু স্ট্রিং না। এখানে স্ট্রিং এর মাথায় কেউ কানেক্টেড না। কানেক্টেড স্ট্রিং কয়টা? কানেক্টেড স্ট্রিং দড়ি কয়টা? এই একটা কানেক্টেড, এই একটা কানেকশন, তাই না? আর তো নাই। তোমার প্রথম কাজ হচ্ছে প্রতি কানেকশনে টান বল দিয়ে দেওয়া। এই যে এখানে টান বল দিয়ে দিবা এইভাবে। দেখো আমরা জানি ও ওরে টানে এইদিকে, এটার নাম দিলাম T1। তাহলে ও তো বসে থাকবে না। দেখো আমি যদি বলি ও ওরে টানে এই দিকে, যে ও ওরে এইদিকে টানে T1, তাহলে ও কি বসে থাকবে? না। আমরা জানি প্রতি স্ট্রিং এ 2টা করে টান দিতে হয়। তাহলে এটা একটা টান, এদিকে একটা টান হবে, এটারও কত হবে? T1। এই স্ট্রিং এর হিসাব গেল গা। এবারে এই স্ট্রিং এও 2টা টান দিবা। ও ওরে এদিকে টানে, তাহলে ও ওরে এদিকে টানবে, এটার নাম দাও T2, তাহলে এটাও কত? T2। আর কোনো স্ট্রিং নাই, আর কোনো টান নাই। এই পর্যন্ত সবাই বুঝছো? এই পর্যন্ত না বুঝলে খালি এইভাবে লিখে দিবা। দেখাই, যেই কয়টা দড়ি দেখবা ওই কয়টা টান মাইরা দিবা। যেই কয়টা দড়ি ওই কয়টা টান। এখানে দড়ি কয়টা? একটা, 2টা। তাহলে এই যে এইভাবে 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 2টা টান দিয়ে দিবা। এই টানের নাম দিলাম T1, এটাও T1, তাহলে এটা T2, এটাও T2। শেষ। এভাবে পারবা তো দিতে, এত বোঝাবুঝির কিছু নাই। এক একটা দড়িতে জোড়ায় জোড়ায় টান দিয়ে দিতে পারবা না? এই যে এক জোড়া এক জোড়া, আরো দড়ি থাকলে আরেক জোড়া দিতাম, 4-5টা দড়ি থাকলে 4-5 জোড়া দিতাম। বুঝছো? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এবার একটা একটা ধরবো আমরা, একটা একটা বস্তু ধরবো, তাইলে ত্বরণ চলে আসবে। দেখো এই জিনিসটা বুঝে বুঝে করতে হবে। একটা একটা বস্তু। তুমি প্রথমত এই বস্তুটার দিকে তাকাও, 1 নাম্বার বস্তুর দিকে তাকাও, এটার দিকে তাকাও। সবাই 1 নাম্বার বস্তুটার দিকে তাকাও। দেখো প্রথম বস্তু লিখো, এই যে লিখো প্রথম বস্তু। প্রথম বস্তুর উপর এটার উপরে তাকাবা, খালি এটার দিকে তাকাও। এটার দিকে তাকানোর পর দেখতে পাচ্ছ এটার উপর সামনের দিকে কাজ করতেছে বল, আর এটার উপর পেছনে কাজ করতেছে T2। অনলি এটার উপর তাকাবা। এই যে অনলি এটুকুর উপর তাকাবা। এর উপর সামনে F, পেছনে T2, তাইলে ওর উপর মোট বল কত বা নিট বল কত? কার্যকর বল যেটা পড়ো তোমরা, সামনে F, পেছনে T2, তাহলে বড় থেকে ছোটটা মাইনাস চলে যাবে, F মাইনাস T2। আর আমরা জানি এটা হচ্ছে প্রথম বস্তুর উপর মোট বল। মোট বল সমান সূত্র কি? মোট বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ। মনে আছে? 9-10 এ পড়ছিলা। ওর উপর বড়কে F, ছোটকে T2, এই যে উল্টা দিকে দেখা মাইনাস দিয়েছি। মোট বল সমান ভর ইনটু, এই যে ভর ইনটু ওর ত্বরণ। বুঝছো? মোট বল সমান ভর ইনটু ত্বরণ। তাহলে আবার দেখো, ওর উপর আমি এত বক্স করে দেখাচ্ছি না, ওর উপর সামনের দিকে কে? F, পেছনে কত? T2, তাহলে F মাইনাস T2, এটা হচ্ছে মোট বল। কার মোট বল? ওর উপর। তাহলে ওর ভর ইনটু ত্বরণ। সমীকরণ নাম্বার দিলাম আমি 1। এবার তাহলে দ্বিতীয় বস্তুটার দিকে তাকিয়ে তোমরা বলো তো কি হবে? শুধু তুমি দ্বিতীয় বস্তুটার দিকে তাকাও, এটার উপর তাকাও। দ্বিতীয় বস্তুর উপর, এই যে এটার উপর সামনের দিকে কত? T2, এই যে T2 মিয়া সামনের দিকে, তাই না? এই যে এটা T2 সামনের দিকে, আর দ্বিতীয় বস্তু পেছনের দিকে কত? T1, বড়কে। T2 আর T1 এর মধ্যে কে বড়? অবশ্যই T2 বড়, কারণ যাচ্ছে কিন্তু এইদিকে, আমরা জানি আগে থেকেই যেদিকে যায় ওইটাই বড়। দ্বিতীয় বস্তুর উপর T2 বড়, T1 ছোট।
তাহলে আমরা লিখতে পারবো দ্বিতীয় বস্তুর জন্য T2 মাইনাস T1, যেহেতু T1টা ছোট, তাহলে ওপর মোট বল, এটা মোট বল সমান ওর ভর ইন্টু ত্বরণ, সমীকরণ দিলাম 2। এরপর বলো তৃতীয় বস্তু, এই যে 3 নম্বর বস্তুর জন্য কি লিখতে পারবো বলো। 3 নম্বর বস্তুর উপর খেয়াল করে দেখো, 3 নম্বর বস্তুর উপর ওয়ান অ্যান্ড অনলি ফোর্স হচ্ছে T1, এই যে এটা T1। তাহলে আর কেউ আছে উল্টা দিকে? নাই। উল্টা দিকে থাকলে বিয়োগ দিয়ে দিতাম। তাহলে বল সমান সমান ওর ভর ইন্টু ত্বরণ, তো একই, সমীকরণ নাম্বার দিলাম 3। এই 3টা সমীকরণ বের করতে পারা মানে আমার অঙ্ক শেষ, আর কিছু লাগবে না। বাহ, পোলাপান তো খুব ব্রিলিয়ান্ট, পারছে। দেখো প্রত্যেকের ত্বরণ সেম, এই কারণে এ এ এ 3টা ইকুয়েশন লিখেছি। এই 3টা ইকুয়েশনকে যোগ করে দাও, এই 3টা ইকুয়েশন যোগ করে দাও। এই 3টা ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই কি আসবে? মাইনাসের T2 প্লাসের T2 কাটাকাটি, মাইনাসের T1 প্লাসের T1 কাটাকাটি। এই বাম পাশে পড়ে থাকবে F মোট বল সমান, এখানে পড়ে থাকবে MA প্লাস MA প্লাস MA, 3টাই সেম, যোগ করলে 3MA। অজানাকে অজানা হচ্ছে ত্বরণ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটার ত্বরণ হলো F/3m, এবং এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের উত্তর, যে প্রত্যেকটার ত্বরণ হচ্ছে F/3m। দিস ইজ দ্য রেজাল্ট। এখানে যে প্রত্যেকটা বস্তু, প্রতিটি বস্তুর ত্বরণ হবে F/3m, 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 F/3m। কারণ দুইটা ভিন্ন মানের বল, ইয়েস ভিন্ন মানের বল, এবং বিপরীত দিকে হলে মাইনাস, একই দিকে হলে প্লাস হইতো। এই তো বুঝে গেছো। এই প্রত্যেকটার ত্বরণ কি আমরা হিসাব করতে পারবো এইভাবে? ত্বরণ গেল। তাহলে আমাদের প্রথম অঙ্ক ডান, এই যে এটা ডান, 1 নম্বর অঙ্ক ডান। প্রতিটি বস্তুর ত্বরণ পেলাম F/3m, F/3m। এবার আমরা করব কি জানো? এবার আমরা টান বল হিসাব করব। হিসাব করব টান বল। রেডি? টান বল হিসাব করব। ভাই টান বল কে আছে এখানে? এখানে টান বল আছে 2টা। সেগমেন্ট কয়টা? 2টা না? দড়ির অংশ কয়টা? কয়টা দড়ি? স্ট্রিং কয়টা আছে? 2টা। একটা 2টা। তাহলে টান বল আছে 2টা, T1 আর T2। T1 এবং T2। এখানে টান বল কে কে বলো? এখানে টান বল হলো T1 এবং T2। T1 আর T2 কেমনে বের করে? ভাই কানার ভাই অন্ধও পারবে। এই ত্বরণের মানটা তুমি 3 নং সমীকরণে বসাও, তুমি T1 পেয়ে যাবা। এই যে ত্বরণের মান এর মান কততে বসাবো? 3-এ বসাবো। 3-এ বসাও। এর মান যদি আমরা 3-এ বসাই, আমরা T1 সমান পাবো m, এ কত? F/3m, mm কাটা, তাহলে F/3 নিউটন। এটা হচ্ছে টান T1। এই T1 এর মানটা আমরা যদি 2 নং এ বসাই তাহলে T2 পেয়ে যাব। তাহলে T1 এর মান 2-এ বসাই, 2 নং, 2 নং এ বসাও। 2 নং মানে এটা, এই যে T2 ইজ ইকুয়াল টু MA প্লাস T1, এটাই তো 2 নং। T2 ইজ ইকুয়াল টু MA প্লাস T1। এ কত জানো? এ হচ্ছে F/3m, আর T1 কত? T1 হচ্ছে F/3, mm কাটা, F/3 প্লাস F/3, 2টা F/3 যোগ করলে হয়ে যাবে 2F/3। এটা হচ্ছে T2। আর কোনো টান বল আছে? নাই। টান বল তো 2টা, T1 আর T2। মনে হইতে পারে ভাই 4টা। ভাই T2, এই T2 যা, এই T2 তো তাই, 2টাই, T1 আর T2। শেষ। পারবে? এভাবে আমরা টান বল বের করতে পারবো? সবাই পারবো টান বল বের করতে? শেষ। ক আর খ মানে 1 আর 2 নাম্বার অঙ্ক শেষ। পারবা?
ভাইয়া ত্বরণটা পাওয়া মানে দুনিয়ার সব পাওয়া যাওয়া। এই ত্বরণের মানটা ইকুয়েশন ইনপুট করলে তুমি T1 পাবা, T1 এর মান ইকুয়েশন ইনপুট করলে T2 পাবা। যতগুলো টান বল থাকুক তুমি দুনিয়ার সব টান বল বের করতে পারবা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কমেন্টে বলো যে ক্লিয়ার কিনা, এই অঙ্কটা আমরা ক্লিয়ার কিনা, এই অঙ্কটা আমরা ক্লিয়ার কিনা, কমেন্টে জানাও। এই হচ্ছে টান বলের মানে অঙ্ক টঙ্ক সোজা, কানার বাই অন্ধ পারবে। ক্লিয়ার না হলে সমস্যা নাই, পরেরটা ক্লিয়ার হবা, বাট এই কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। দেখো তুমি যদি এই বেসিকটা বুঝো তাহলে তোমার কাছে মানে কঠিন অঙ্ক কোনো কঠিন মনে হবে না। দেখো আমি তোমাকে ধীরে ধীরে একটু অ্যাডভান্সে নিয়ে যাব। এটা তুলছো সবাই? তুলে ফেলো। এই দেখো এবার আমরা একটা ভ্যালু দিয়ে অঙ্ক করি। আমরা এখন অনেকগুলো, আমরা এখন ঝকঝকাঝক ট্রেন বানাবো, ঠিক আছে? ঝকঝকাঝক ট্রেন। এই দেখো ট্রেন বানাচ্ছি। একটা বস্তু দিলাম, এই এই এটা চেয়ে পরেরটা একটু লম্বা, দুইটা বস্তু দিলাম, পরেরটা একটু খাটো আরো ছোট, তিনটা বস্তু দিলাম, এখানে মনে করো চারটা বস্তু দিলাম। হ্যাঁ, এরকম মনে করো অসংখ্য বস্তু দিতে পারি, বাট দরকার নাই, যেটুকু দিছি এনাফ। এবার দড়ি দ্বারা কানেক্টেড করি, একটা দড়ি, দুইটা দড়ি, তিনটা দড়ি, এবং মাথায় ধরে দিলাম আমি টান। এই যে মাথায় ধরে তুমি এফ বলে টান দিলা। হ্যাঁ, এই এফ এর মান আমি আবার বলে দিচ্ছি। দুইশো নিউটন বলে দিলাম টান। এটা ধরো 1 কেজি, এটা ধরো 4 কেজি, এটা ধরো 0.5 কেজি, এটা মনে করো 2.5 কেজি। আড়াই কেজি, এরকম ভিন্ন ভিন্ন চারটা বস্তু। প্রশ্ন হচ্ছে কি, প্রশ্নটা এই পাশে দিয়ে দিই। কি কালারের কোয়েশ্চেন দিব? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ত্বরণ বের করো, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে টান বল কত। এই দুইটাই বের করতে বলছে। প্রশ্নটা তুলে এরপর আমি অঙ্কটা শুরু করছি বিসমিল্লাহ বলিয়া। প্রশ্ন তুলেছো? প্রশ্ন কি তোমরা তুলেছো? প্রশ্ন কি তুলেছো তোমরা? আচ্ছা, প্রশ্ন তোলা ডান। এবার অঙ্ক শুরু করি, রেডি? দেখো শুরু করা যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করা যাক, রেডি? প্রথমত আমাদের, হ্যাঁ রেডি, প্রথমত বুঝতে হবে প্রত্যেকটা বস্তু যুক্ত বস্তু। এটা চিন্তা করবে একদম সিম্পলি, প্রতিটি বস্তু যুক্ত বস্তু, যুক্ত বস্তুর ত্বরণ সেম হবে। তাহলে এটার ত্বরণ যদি হয় এ, এই যে কোন দিকে, ওই দিকে হবে, যেহেতু ওদিকে টানতেছে, তাহলে এদিকে আগে ডিরেকশন দিই এ, এটারও ত্বরণ এ, এটারও ত্বরণ এ, ঝকঝকাঝক ট্রেনের মতো, এটারও ত্বরণ এদিকে এ। এইটা আগে এর চিহ্ন দিয়ে নিবা, এই দিকে, দিকটা দিয়ে নিবা, কারণ ওদিকেই তো টানতেছো, তাই না? ওকে, এরপর তোমার সেকেন্ড কাজ হবে যতগুলো স্ট্রিং, প্রত্যেক স্ট্রিং এ জোড়ায় জোড়ায় টান বল দেওয়া। যতগুলো স্ট্রিং, প্রত্যেক স্ট্রিং এ জোড়ায় জোড়ায় টান বল দেওয়া। কারণ আমি চোখ বুঝি, আমি এত কিছু বুঝি না। এভাবে একটা আরো দিব, এভাবে একটা আরো দিব। এটার নাম T1 হলে এটাও T1। আবার এখানে একটা আরো দিব, এখানে এটা T2 হলে এটাও T2। এখানে একটা আরো দিব, এখানে একটা T3, T3। এখানে আর আরো নাই, কারণ এখানে কোনো যুক্ত বস্তু নাই। শেষ, এটুকু কাজ শেষ। যতগুলো স্ট্রিং তত জোড়া টান, যতগুলো স্ট্রিং তত জোড়া টান, শেষ। টান বল কাছে আনতে চায় একে অপরকে। এবার কাজ শুরু।
এবার কাজ শুরু কি ভাইয়া? দেখো প্রথম বস্তু এভাবে লিখবা, প্রথম বস্তু লিখো। প্রথম বস্তুর জন্য কি লিখবো? প্রথম বস্তুর দিকে তাকাও, এই যে এটার দিকে তাকাও, প্রথম বস্তু। এই পোলাপাইন খালি প্রথম বস্তুর দিকে তাকা। সামনের দিকে কত? এফ। পেছনের দিকে কত? T3। এই প্রথম বস্তুর উপর সামনের দিকে এফ, পেছনে T3, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে এফ মাইনাস T3 সমান ভর ইন্টু ত্বরণ। এটা হচ্ছে প্রথম বস্তুর উপর মোট বল। মোট বল সমান ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ, এটা ভর কত? 2.5 কেজি। ত্বরণ কত জানি না, ত্বরণ ধরেছি আমি, সমীকরণ দিলাম 1। দ্বিতীয় বস্তু বলো। দ্বিতীয় বস্তুর দিকে তাকাও, শুধু দ্বিতীয় বস্তুর দিকে তাকাবা, শুধু দ্বিতীয় বস্তুর দিকে তাকাবা। এইদিকে হচ্ছে T3, এদিকে কত? T2। তাহলে বড়কে T3, বড়কে T3, তাহলে T3 মাইনাস T2, T3 মাইনাস T2 সমান দ্বিতীয় বস্তুর ভর 0.5 ইন্টু ত্বরণ, সমীকরণ দিলাম 2। এবার তৃতীয় বস্তুর দিকে তাকায় তোমরা বলো। তৃতীয় বস্তুর দিকে এইদিকে T2, পিছনে T1, তাহলে T2 মাইনাস T1 সমান ভর ইন্টু ত্বরণ। ভর কত? 4, ত্বরণ কত? A, সমীকরণ 3। এবার চতুর্থ বস্তু, এইটা চতুর্থ বস্তু। চতুর্থ বস্তুর উপর এদিকে T1, পেছনে কেউ নাই, তাহলে অনলি T1 সমান ভর ইন্টু ত্বরণ। ভর কত? 1 কেজি, ত্বরণ কত? A, সমীকরণ 4। চারটা সমীকরণ যদি যোগ করে দাও, যোগ যোগ করে দিবা, ডিরেক্ট যোগ করে দিবা, চারটা সমীকরণ যোগ করে দিবা। এই চারটা সমীকরণ আল্লাহর ওয়াস্তে সুন্দর করে যোগ করো। আচ্ছা, এই চারটা সমীকরণ কি বের করতে পারছি? একটু বলবো, চারটা সমীকরণ কি আমরা বের করতে পেরেছি কিনা? বের করতে পেরেছি। আমার সাথে সবার চারটা মিলছে। এখানে কিন্তু ভর ভিন্ন ভিন্ন ছিল। আগের অঙ্কে ভর একই ছিল, এখানে ভর ভিন্ন, 2.5, 0.5, 4, 1, সেখানে ভর ভিন্ন ভিন্ন। চারটা যদি বের করতে পারি এবার যোগ করব। যোগ করলে দেখো T3 T3 মাইনাসের T3 প্লাসের T3, মাইনাসের T2 প্লাসের T2, মাইনাসের T1 প্লাসের T1, কাটাকাটি। বাম পাশে শুধু এফ বেচারা পড়ে আছে। বাম পাশে পড়ে আছে কে বাবু? ও বাবু, বাবুটা বাম পাশে পড়ে আছে এফ। আর ডান পাশে এগুলো যোগ করবা, 2.5 আর 0.5, 3, 3 আর 4 7, 7 আর 1 8, তাহলে 8a। সুতরাং আমরা ত্বরণের মান পাচ্ছি 5f/8। এফ এর ভ্যালু দেওয়া আছে 200। এই যে 200-কে 8 দ্বারা ভাগ করব, 4 25-এ 100, 8 ইন্টু 8, 8 দিয়ে ভাগ করলে কত হয়? 200-রে 12.5, তাই না? সরি, 8 25-এ 200, তাহলে ত্বরণের মান আসতেছে 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, প্রথম প্রশ্নের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। ডান, ক্লিয়ার? যাদের মিলেছে, অনেকেই প্রথম উত্তর দিয়েছো, তাদের জন্য একটা করতালি। F/8। এবার টান বলগুলো বের করতে পারবা এখানে? একটু আমি তোমাকে সময় দিচ্ছি, আমাকে একটু প্রতিটা টান বল বের করে দেখাও তো দেখি। টান বল বের করে দেখাও তো দেখিনি বাবুরা। নাও সময় দিলাম 1 মিনিট। আমাকে একটু প্রত্যেকটা অংশে টান বল বের করে দেখাও। এই ত্বরণের মানটা বসাইলেই পাওয়া যাবে টান বল। প্রতিটি অংশে টান বল বের করো, তাহলে বুঝবো যে তোমরা সব বুঝে ফেলছো, তোমরা বস। প্রতি অংশে টান বল বের করে দেখাও।
25 125 137.5 কি হয় না, আমি মুখে হিসাব করে ফেললাম, তোমরা এখন হিসাব করতে পারলে না, এটা হইলো বাবুরা? আন্ডা বাচ্চা সমস্যা নাই, এই যে দেখো করে দেখাই, T1 তো 25 এটা বুঝেই যাচ্ছে, এটা আবার বলতে হয় নাকি? এই দেখো আমি টান বল বের করে দেখাচ্ছি, রেডি রেডি, টান বল, আমরা এখন টান বল বের করে দেখাবো। দেখো এই এর মানটা 4 নং এ বসাও, এই যে 4 নং, আমি 4 নং থেকে ডিরেক্ট লিখতেছি, T1 পেয়ে যাব সমান 1 × 25 ইজ ইকুয়াল টু 25 নিউটন। শেষ, টান বল। T1 এর মানটা 3 নং এ বসাও, 3 নং এ, 3 নং থেকে কি পাবো? T2 পাবো। 3 নং থেকে T2 সমান হচ্ছে 4a প্লাস T1, এই যে 4a প্লাস T1, 4a কত 25, T1 কত 25, 4 25 100 প্লাস 25 তার মানে 125 নিউটন। T2 এর মান 2 নং এ বসাও, T2 এর মান 2 নং এ বসাও, তাহলে আমরা পেয়ে যাব T3, T3 সমান হচ্ছে 0.5a প্লাস T2, 0.5a কত 25, T2 হচ্ছে 125, 25 কে 0.5 দ্বারা গুণ দিলে 12.5, তাহলে 137.5 নিউটন। মুখে করা যাচ্ছে, T1 T2 T3, T1 ও বের করলাম, T2 বের করলাম, T3 বের করলাম, অঙ্ক শেষ, ডান। আহা হা, অনেক উত্তর আসছে, গুড। মেসেজ তাহলে পরে লোড হয়েছে, ও সেই, তোমরা বস। এরপর চলো আমরা সুন্দর আরেকটা বস লেভেলের অঙ্ক করি। বস লেভেলের অঙ্ক, পুলি কপিকল, টান বলের একটা সুন্দর অঙ্ক। এগুলো দেখা গেল অনুভূমিকে টান, মানে ভূমিতে টান, ঝুলন্ত অবস্থায় টান আমরা দেখব, যে একটার সাথে আরেকটা ঝুলে আছে। বাহ, তোমরা সবাই বস, তোমরা তোমাদের পড়ায় সেই মজা পাবো। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের বন্ধুদেরকে বইলো যে আমাদের ফিজিক্স কোর্সে ভর্তি হইতে, আমরা রেজাল্টের পর ভেক্টর শুরু করবো ইনশাল্লাহ। আপাতত বেসিক পড়াবো, এই যে আজকে টান বলে বেসিক, কালকেও টান, মানে নেক্সট ক্লাসে আমরা টান বলের বেসিক পড়বো। এর পরের ক্লাসে আমরা পড়বো মানে হচ্ছে আমাদের স্থির তড়িৎ রিলেটেড ভেক্টর পড়ার জন্য যাবতীয় যা বেসিক লাগে এগুলো। এই ক্লাসগুলো কিন্তু লাগবে, হ্যাঁ, বেসিকের জন্য লাগবে, বেসিক স্ট্রং করার জন্য লাগবে। ওকে, সো আমরা এখন যেটা দেখবো টান বল পুলি কপিকল সিস্টেমে। দেখো সবাই একটু অঙ্কন করো, আজকের লাস্ট টপিক। আরে হচ্ছে না, যাই হোক, সুন্দর করে দিতে পারতেছি না আমি। এই যে এইভাবে দড়ি ঝুলে আছে, হ্যাঁ, তো এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, দেখো ঝুলন্ত দুইটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে m1, এটার ভর m2। বোঝাই যাচ্ছে যে m1 এর ভরটা m2 এর চেয়ে বেশি। এটাকে বলা হয় পুলি বা কপিকল। কি বলে এটাকে? আচ্ছা, আশফাক উল বলছে ত্বরণ শর্টকাট আছে একটা, হ্যাঁ শর্টকাট আছে, ওই শর্টকাট পরে শিখবা, আমি শিখাই দিব, কোনো সমস্যা নেই। ঘর্ষণ থাকলে কি শর্টকাট সবই দেখাই দিব। শর্টকাট হচ্ছে ত্বরণ বের করার শর্টকাট হচ্ছে মোট বল বাই মোট ভর। এখানে এই যে ত্বরণ বের করার শর্টকাট কি জানো? শর্টকাট হচ্ছে মোট বল, এ হচ্ছে মোট বল বাই মোট ভর, এটা দিলেই শর্টকাট চলে আসবে।
মোট বল 200, মোট ভর হচ্ছে 8 হয়ে গেছে। কিন্তু শর্টকাটে ত্বরণ পেয়ে যাবা, কিন্তু তুমি যদি ইকুয়েশন গুলো পয়দা করতে না পারো তুমি টান বল পাবা না, মানে এ পারবা বি পারবা না, বুঝছো? এই কারণে শর্টকাটটা তোমাদেরকে আমি বলিনি, এই কারণে তোমাকে আমি লং কাটটা শিখাইছি। ওকে, সো রেডি। এখানে আমার মূলত এটা হচ্ছে একটা চাকা, এটাকে বলা হয় কপি কল। এর দুই পাশে দুইটা ভর ঝুলানো M1 আর M2। এই চাকাটা ধরা হয় ঘর্ষণহীন। আচ্ছা, ঘর্ষণহীন যদি হয় তাহলে ভাই ভারের কারণে এই পুরো সিস্টেমটা ঘুরে এদিকে পড়বে না, এদিকে পড়ে যাবে না ঘুরে, হ্যাঁ এদিকে পড়বে। তার মানে এই বস্তু আর এই বস্তু দড়ি দ্বারা কানেক্টেড, তাহলে ওর এদিকে যেই ত্বরণে উঠবে ও কিন্তু এইদিকে সেই ত্বরণেই নামবে, তাই না? কানেক্টেড বস্তুর ত্বরণ সেম হয়। আমাদের এই ত্বরণ বের করতে হবে, টান বল বের করতে হবে, এই হচ্ছে কাহিনী। কি কি বের করতে হবে? ত্বরণ আর টান বল। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি। তো প্রথম কথা, যেহেতু এরা ঝুলন্ত বস্তু, এবার একটা কাহিনী হয়ে গেছে, যেহেতু এরা ঝুলন্ত বস্তু এদের উপর অভিকর্ষ বল কাজ করে। যেমন ওর উপর অভিকর্ষ বল এদিকে কাজ করতেছে, নিচের দিকে এদিকে কাজ করতেছে M1G, অভিকর্ষ বল আমরা চিনি M1G। ওর উপর অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে M2G, অভিকর্ষ বল কাজ করবে। ঝুলন্ত বস্তুর উপর নিচের দিকে অভিকর্ষ বল ক্রিয়াশীল, তাই না? এই অভিকর্ষ বলের প্রভাবে কিন্তু ওরা ঘুরে পড়ে যাবে। আমার বের করতে হবে এখানে টান এবং কি ত্বরণ। তো ওজন তো দিয়ে দিলাম। এরপর আমরা ওই যে টান বলে যে সূত্র শিখছি, এক দড়িতে ডাবল টান, সেটা দিব। দেখো একটা দড়ি, এরা হচ্ছে একটা দড়ি, তাই না? এই দড়িতে টান বল অবশ্যই থাকবে। এই একটা দড়ি দ্বারা দুজন কানেক্টেড। টান বল কি করে? একে অপরকে কাছে টানে। তাহলে ওরে এদিকে টানবে, এটা যদি হয় টি, তাহলে ও ওরে এদিকেই টানবে টি। বুঝা গেছে কথা? কি বুঝছো? এই যে একটা দড়িতে দুইটা টান, একটা দড়িতে দুইটা টান, এটুকু পর্যন্ত করতে পারলেই শেষ। এবার এক একটা বস্তুকে ধরে ধরে দেখবো আর তার জন্য বল সমান ভর ইনটু ত্বরণ লিখবো। যেমন প্রথম বস্তু লিখো, প্রথম বস্তুর উপর নিচের দিকে কি বল? নিচের দিকে কাজ করতেছে M1G, উপরের দিকে কত? টি। বড় কে সেটার প্রশ্ন উত্তর হচ্ছে নামতেছে কোন দিকে? এই দিকে নামতেছে। তাহলে বড় কে? M1G বড়। তাহলে আমরা প্রথম বস্তুর জন্য বড় মাইনাস ছোট সমান ভর ইনটু ত্বরণ। ঠিক একইভাবে দ্বিতীয় বস্তুর জন্য, এটার জন্য বড় কে বলো? এটা বড় না টি বড়? উপরে উঠতেছে, তাহলে বড় কে? টি। তাহলে টি মাইনাস M2G সমান ভর ইনটু ত্বরণ। শেষ। দুইটা সমীকরণ পাইছো, যোগ করে দাও। যোগ করলে টি টি কাটা, এই বাম পাশ থেকে জি কমন যাবে, M1 মাইনাস M2। ডান পাশ থেকে এ কমন যাবে, দুইটা যোগ করলে M1 প্লাস M2। এখান থেকে আমরা ত্বরণের মানটা বের করতে পারি, খুব সহজ। ত্বরণের মান হবে M1 প্লাস M2, এখানে নিচে চলে আসবে, এখানে M1 মাইনাস M2, একটু ফ্যান্সি ভাবে লিখবো জিটাকে এই পাশে। শেষ। তাহলে কপি কলে ঝুলন্ত বস্তু ত্বরণ কি? M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। কপি কলে ঝুলন্ত বস্তুর ত্বরণ হচ্ছে M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। শেষ। F is equal to MA মাইনাস MG, কি বলে এসব? এটা কি বুঝছো সবাই? তুমি মৃন্ময় সরকার হয়নি তোমার কথা? mg মাইনাস টি সমান ma। আবার বুঝো, ওর উপর কয়টা বল? নিচে M1G, উপরে টি। তাহলে ওর জন্য বড়কে M1G, ছোটকে টি। তাহলে M1G মাইনাস টি সমান ওর ভর ইন্টু ত্বরণ। একইভাবে ওর উপর কয়টা বল? টি আর M2G, বড়কে টি কারণ উপরে যাচ্ছে, তাহলে টি মাইনাস M2G সমান M2a। সমাধান করলে ত্বরণের মানটা পেয়ে গেছি। বুঝছো এটা? এই কপি কলে ঝুলন্ত বস্তু ত্বরণ পাইবা, তার মানে এরা যে ঘুরে পড়বে, কত ত্বরণে পড়বে সেটা আমরা পেয়ে ফেললাম। এই বুঝছো? বুঝলে একটু কমেন্টে জানাও।
এবার এই ত্বরণের মান আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে আমরা টান বল পেয়ে যাব। রেডি? যে কোনো একটা সমীকরণে বসাও, এই ত্বরণের মানটা any1 আমি 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণ থেকে আমরা পাই কি? পাই টান সমান m2g মাইনাসটাকে এই পাশে নিলে প্লাস m2a। তাহলে এখানে m2g m2 কমন নিলাম, g প্লাস a কত? a হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু g, তাই না? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে m2 থাকলো, এখানে লসাগু হচ্ছে m1 প্লাস m2, তাহলে g m1 প্লাস g m2 লসাগু করলে, যোগ করলে এটা হবে, তাই না? g এর সাথে আটটা গুণ হয়ে যাবে, তাহলে এই g এর সাথে ভিতরে গুণ দিয়ে দাও, g m1 মাইনাস g m2, ভেতরের কাহিনী, মাইনাস g m2 প্লাস g m2 কাটা, তাহলে এখানে gm1 তাহলে 2 gm1, তাহলে দেখো এখানে m2টা থাকতেছে বাইরে, আর ভেতরে হচ্ছে 2 m1g, এটা এইভাবে লিখি m1g m1 প্লাস m2। তাহলে আলটিমেটলি এবার এই m2 কে যদি ভেতরে গুণ দাও, তাহলে এটা হবে সুন্দর করে লিখলে 2 m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই জিটাকে এখানে একটু ফ্যান্সি স্টাইলে লিখে দিয়েছি, তাহলে হচ্ছে টান বল। হচ্ছে আমাদের টান বল 2 m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, শেষ। তাহলে কপি কলে ত্বরণ কত? m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, আর টান বল কত? 2 m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, শেষ। এই কপি কলের বেসিক বুঝা হয়েছে? ক্লিয়ার বেসিক ভাই, কঠিন কিছু না। এখানে স্ট্রিং কয়টা? এখানে স্ট্রিং একটাই, চাক্কার উপরে দিয়ে ঝুলাছে দেখা কঠিন ভাবার কিছু নাই। একটা স্ট্রিং এ দুইটা টান, এই একটা টান, এই একটা টান, আর বস্তুর ওজন আছে নিচের দিকে, আর কিছুই নাই এখানে, আর কিচ্ছু নাই, একদম সহজ। এবার এই বস্তুর দিকে তাকাও, নিচে কত m1g, উপরে কত t, m1g মাইনাস t সমান ভর ইন্টু ত্বরণ। এই বস্তুর দিকে তাকাও, উপরে কত t, নিচে কত m2g, t মাইনাস m2g সমান ভর ইন্টু ত্বরণ। কমন নিলে a এর মানটা চলে আসলো, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এই ত্বরণের মানটা গিয়ে আমি একটা সমীকরণে বসাইছি, ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনের অ্যান্সার আসে 2 m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা হচ্ছে টান বল। সবাই কি ক্লিয়ার? উঠাইছো সবাই? তাহলে আমি এখন একটা অঙ্ক দেই, ঝটপট করে দাও বাচ্চারা। আমি এখন একটা অঙ্ক দিই তোমাদের। সেকেন্ড লাইনে তো m2 এবং জি গুণাকারে ছিল, কোন সেকেন্ড লাইনে? এটাতে এই যে দেখো মাইনাসে gm2 প্লাসে gm2 কাটাকাটি, তাহলে এই যে m1g আর m1g, দুইটা m1g যোগ করলে 2 m1g, এই m2 যদি ভিতরে দিয়ে দাও তাহলে 2 m1 m2 ইন্টু জি। এটা বুঝছো মুয়াজ বিন আব্দুল্লাহ? ভালো মতো খেয়াল করো, এখানে গুণ না যোগাকার আছে, gm1 যোগ করলে 2 gm1, gm1 কে আর কে আমি m1g লিখছি। এই মুয়াজ ক্লিয়ার? মুয়াজ আর ইউ ক্লিয়ার? ওকে, তাহলে ত্বরণ গেল, টান গেল। তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, ত্বরণ হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, আর টান হচ্ছে 2 m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। শেষ। এবার একটা অঙ্ক দেই, দেখি, আশা করি এটা উঠাইতে পেরেছো। এবার আমরা একটা অঙ্ক দিব,
দেখি অঙ্কটা কে কে করতে পারে। দশ কেজি 5 কেজি। প্রশ্ন হচ্ছে ত্বরণ ও টান কত? সময় দিচ্ছি 1 মিনিট, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে বের করবা। এক মিনিট না, তোমাদের জন্য 2 মিনিট সময় দিচ্ছি, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে বের করো। ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে বের করো, 2 মিনিট লাগে না এটা যদিও। পাঁচ কেজি 10 কেজি ঝুলাই দিছি, তাদের ত্বরণ কত আর টান বল কত বলো। M2 তো ভাই নিচে গুণ হয় না ভাই, উপরে গুণ হয়। কোন জিনিস কি জীবনে হরের সাথে গুণ হয়? গুণ দিলে উপরে গুণ হবে না? ত্বরণ হবে 10 - 5 বাই 10 + 5 × 9.8, আর টান হবে 2 × 10 × 5 বাই 10 + 5 × 9.8। হইছে সকলের? আচ্ছা, হওয়ার কথা অলরেডি, আমি সময় দিলাম না। এখানে ডিরেক্ট সূত্র, কোনো কথা হবে না, কোনো বাধ্য হবে না, ডিরেক্ট সূত্র। কারণ এখানে ত্বরণ এ হচ্ছে m1 - m2 বাই m1 + m2 × g, আর টান বল হচ্ছে 2 m1 m2 বাই m1 + m2 × g। ক্যালকুলেট করে যেটা যেটা আসে সেটাই উত্তর। ডান। ওকে, সো আজকের ক্লাস থেকে কি তুমি কিছু শিখতে পারছো? টান বল সম্পর্কে আইডিয়া পাইছো? আমরা টান বলের আরো তুখর প্রবলেম নেক্সট ক্লাসে দেখাবো, বাট ওগুলা পারার জন্য আজকের ক্লাস পারাটা ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো আমাদের এই ব্যাচে স্টুডেন্ট তোমাদের হাত ধরেই আসবে। তোমরা যখন তোমাদের বন্ধুদেরকে জানাবা তখন দেখবো এই ব্যাচে অনেক স্টুডেন্ট হয়ে গেছে। আমার এখনো মনে আছে 26-এ ফিজিক্স ফার্স্ট পেপার আমি শুরু করেছিলাম 95 জন স্টুডেন্ট নিয়ে, তো ওইটা এখন আমার 1600 স্টুডেন্ট আছে। সো আমি কেমন পড়াই সেটা তোমরা যারা ক্লাস করো তারা জানো, তো যারা জানে না তাদেরকে জানানোর দায়িত্ব তোমাদের। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাইও, ফিজিক্স কম্প্যাক্ট ভাবে গুছায় দিব। 20-25 ঘন্টার কোনো ক্লাস না, দৈনিক 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে আমাদের, এবং এরকম 10-12টা ক্লাসে আমরা আমাদের অধ্যায় শেষ করব এবং সবার আগে শেষ করব। ঠিক আছে, কোনো কথা হবে না, কোনো বার্তা হবে না, খালি পড়াশোনা হবে। এবং ক্লাস শুরু হলে রেগুলার, তখন দেখবে ডেইলি এক্সাম নিচ্ছি, ভাল লাগবে। ক্লাস কি পুরোটা বুঝছো এবং কেমন লাগছে একটু কমেন্টে জানাতে পারো। ওকে, মিফতাহুল জান্নাত বলছে সেরা ছিল। এটা তো মাত্র শুরু, সেরার তো অনেক প্রকারভেদ আছে। তুমি ক্লাস করতে করতে পাগল হয়ে যাবা, এত সুন্দর ক্লাস বানাবো ইনশাল্লাহ তোমাদের জন্য। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে বইলো। এটাই তো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। বন্ধুদেরকে জানাও আমাদের সম্পর্কে।